ওয়েলকাম ব্যাক। দয়া করে বেল আইকনে একটা ক্লিক করবেন আর সাবস্ক্রিপশন বাটনে একটা চাপ দিবেন। এটা আপনাদের প্রতি আমার অনুরোধ। বর্তমান প্রেক্ষাপটে দাঁড়িয়ে তারেক রহমান কেন বাংলাদেশে আসছে না এবং তারেক রহমান কার ভয়ে আসছে না, এই বিষয়ে পুরোপুরি একদম সঠিক তথ্যটা আমি আপনাদের সামনে আজকে হাজির করতে চাই। পাশাপাশি বিএনপির যে সালাউদ্দিন আহমেদ, রোহিঙ্গা সালাউদ্দিন যাকে বলা হয়, সে কিন্তু পল্টন অফিসে যাইতে পারে না, এটা কি আপনারা জানেন? এবং বিএনপির মধ্যে একটা বিরাট অংশ তারেক রহমানকে মাইনাস করার জন্য উঠে পড়ে লেগেছে, এটা কি আপনারা জানেন? এই বিষয়ে বিস্তারিত কথা বলবো। প্রথমে আসি তারেক রহমান। আমরা প্রত্যেকেই জানি, আপনারা প্রত্যেকেই জানেন, তারেক রহমান সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে রাজনীতি না করার শর্তে দেশের বাইরে চলে গিয়েছিল আজ থেকে ঠিক 17 বছর পূর্বে। তারেক রহমান 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে সরাসরি জড়িত, 10 ট্রাক অস্ত্র মামলার সাথে সরাসরি জড়িত। এছাড়াও বিএনপির শাসনামল 2001 থেকে 2006 এর মধ্যে সারা দেশে যে একযুগে সিরিজ বোমা হামলা হয়েছিল আপনারা নিশ্চয়ই জানেন, শায়েখ আব্দুর রহমান বাংলা ভাইদের নেতৃত্বে, এইটারও সরাসরি মদতদাতা ছিল তারেক রহমান। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতকে বিভিন্নভাবে উত্তপ্ত করার জন্য কিংবা ভারতের 7 সিস্টার্সকে ভেঙে ফেলার জন্য একটা বিরাট পার্ট ছিল। এটার জন্য মূলত তারেক রহমান দেশে আসতে পারছে না, তাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না, এ ধরনের তথ্যই আমরা জানতাম এতদিন। কিন্তু এই তথ্যগুলোর বাইরে আরো কিছু তথ্য আপনাদের জানতে হবে, আমি বলতেছি আপনাদেরকে। আপনারা জানেন তারেক রহমানের সব থেকে প্রিয় বন্ধুকে গিয়াসউদ্দিন আল মামুন। এই গিয়াসউদ্দিন আল মামুন এবং তারেক রহমান একসাথে হাওয়া ভবন পরিচালনা করত এবং ইন্ডিয়া থেকে যে নায়িকা শিল্পা শেঠিকে নিয়ে এসে বাংলাদেশে বাইজি বানিয়ে নাচিয়েছিল এই তারেক রহমান এবং গিয়াসউদ্দিন আল মামুন। এই মুহূর্তে ঢাকার গুলশান এবং বনানীতে যতগুলো রেস্টুরেন্ট আছে, যতগুলো বার আছে, প্রত্যেকটা দখলে নিয়েছে গিয়াসউদ্দিন আল মামুন। এবং তারেক রহমান বাংলাদেশে আসার ভয় পাচ্ছে শুধুমাত্র যে সেনাবাহিনী এবং ভারতবর্ষের যে একটা বিশাল বিষয় তারা বলে থাকে সেটার জন্য না। তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে প্রবেশের সব থেকে বড় বাধা গিয়াসউদ্দিন আল মামুন। গিয়াসউদ্দিন আল মামুন তারেক রহমানের যত অপকর্ম ছিল তার সাক্ষী, তার সহচর কিংবা তার সারথি। সেই সারথি তারেক রহমানের প্রত্যেকটা অপকর্ম, প্রত্যেকটা দুর্নীতি এবং 10 ট্রাক অস্ত্র মামলার সাথে সম্পৃক্ততা, আপনার 21শে আগস্ট গ্রেনেড হামলার সাথে সম্পৃক্ততা, প্রত্যেকটা বিষয় একদম চমৎকার ভাবে, একদম পুঙ্খানুপুঙ্খ রূপে ডিজিএফআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার কাছে শেয়ার করেছে, তথ্য প্রমাণ সমেত। এবং তারেক রহমান সেটা জেনে গেছে। তারেক রহমান জেনে গেছে যে গিয়াসউদ্দিন আল মামুনের কথার বাইরে গেলে তার চরিত্র বের হয়ে যাবে। যতগুলা নারী কেন্দ্রিক তার সম্পৃক্ততা ছিল, যতগুলো নারীর সাথে সে আকাম কুকাম করেছে, প্রত্যেকটা আকাম কুকামের তথ্য প্রমাণ এবং নথিপত্র ছিল গিয়াসউদ্দিন আল মামুনের কাছে। গিয়াসউদ্দিন আল মামুন পরিকল্পিতভাবে এগুলা ডিজিএফআই সহ একাধিক গোয়েন্দা সংস্থার হাতে সোপর্দ করেছে। এছাড়াও গিয়াসউদ্দিন আল মামুন এবং রুহুল কবির রেজভী, তাদের একটা গ্রুপ, তারা তারেক রহমানকে মাইনাস করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে এবং তারা চাচ্ছে না তারেক রহমান বিদেশ থেকে এসে বাংলাদেশে বিএনপির রাজনীতিতে মাথা গলাক, নাক গলা কিংবা বিএনপি ক্ষমতায় গেলে প্রধানমন্ত্রী হোক। এই মুহূর্তে বিএনপিতে সব থেকে বিশ্বস্ত তারেক রহমানের একজন মাত্র ব্যক্তি, সেটা হলো সালাউদ্দিন আহমেদ। এবং সালাউদ্দিন আহমেদকে তারা বিএনপির পার্টি অফিসে যাইতে দেয় না। অর্থাৎ লাস্ট 3 মাস যাবৎ সালাউদ্দিন আহমেদ বিএনপির দলীয় কার্যালয় পল্টনে গিয়ে কোনো প্রকার সংবাদ সম্মেলন করতে পারেনি। আপনারা যদি আমাকে একটা ফুটেজ দেখাইতে পারেন বিগত 3 মাসে সালাউদ্দিন সাহেব তাদের যে পল্টনে যে পার্টি অফিস আছে সেখানে সংবাদ সম্মেলন করেছে কিংবা সেখানে দাঁড়িয়ে কথা বলতেছে, বক্তব্য দিতেছে, একটা ফুটেজও নাই। অর্থাৎ সালাউদ্দিনকে রেড সিগন্যাল দেওয়া হয়েছে, পল্টন অফিসে গেলে তাকে পেটানো হবে। এবং এইখানে নেতৃত্ব দিচ্ছে রুহুল কবির রেজভীর যে একটা বিশাল সিন্ডিকেট। তারা কি বুঝলেন? তারেক রহমানের যত অপকর্ম, যত কিছু ছিল সবকিছু বাংলাদেশের গোয়েন্দা সংস্থার কাছে আছে। ডিজিএফআই তো সেনাবাহিনীর একটা উইংস, সো সেনাবাহিনী এখানে সম্পৃক্ত। এবং সুব্রত বাইন, এই সুব্রত বাইন কিন্তু বিএনপি পন্থী একজন সন্ত্রাসী ছিল। সুব্রত বাইন 25 মে কুষ্টিয়া থেকে গ্রেফতার হয়েছিল, সেনাবাহিনী ও যৌথ অভিযান চালিয়ে গ্রেফতার করেছিল। এবং সুব্রত বাইনকে বেকসুর খালাস করিয়ে কোনো প্রকার আইন, কোনো প্রকার কিচ্ছু ছাড়া এই গিয়াসউদ্দিন আল মামুন সিঙ্গাপুরে কিলার আব্বাসের কাছে পাঠিয়ে দিয়েছে। এটাও একটা স্পর্শকাতর তথ্য। এই যে সুব্রত বাইন গ্রেফতার হলো, এরপর 2-1 বার আদালতে নেওয়া হলো, এরপর তার কোনো মামলা, তার কোনো ফুটেজ, সে কোথায় আছে, কোন কারাগারে আছে, এই ধরনের কোনো তথ্য আপনারা পেয়েছেন? মিডিয়াতে দেখতে পেয়েছেন? দেখাইতে পারবেন আমাকে? পারবেন না। সুব্রত বাইন, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন, সে নাকি আওয়ামী লীগের হয়ে এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ইন্ডিয়া প্রবেশ করতে চাচ্ছিল, এই ধরনের কথা বলা হয়েছিল। কিন্তু আদতে সুব্রত বাইনকে সব ধরনের এই ঝামেলা থেকে মুক্ত করে সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে, প্রথমে মালয়েশিয়া, তারপর সিঙ্গাপুর পাঠিয়ে দিয়েছে এই গিয়াসউদ্দিন আল মামুন। এবং এটা সরাসরি এই সরকারের
একজন উপদেষ্টার সাথে সম্মিলিতভাবে সে করেছে, সেই উপদেষ্টার নাম অন্য একদিন বলবো। তবে বিএনপির তারেক রহমান শুধুমাত্র যে সেনাবাহিনী কিংবা ভারতের জন্য বাংলাদেশে আসতে পারছে না, এটা ভুল ধারণা। এটা আমিও এতদিন জানতাম, বাট এখন যেটা সত্যি জানলাম, তারেক রহমানের অসংখ্য অপকর্ম একদম নথিপত্র সহ আছে গিয়াসউদ্দিন আল মামুনের কাছে, এবং গিয়াসউদ্দিন আল মামুন বাংলাদেশের গোয়েন্দা সংস্থার সহ একাধিক এজেন্সিকে দিয়েছে। যদি সে বাংলাদেশের গোয়েন্দা সংস্থাকে দিয়ে থাকে, সে যে অন্য কোনো দেশের গোয়েন্দা সংস্থাকে দেয়নি এর নিশ্চয়তা কেউ দিতে পারবে না। আপনিও পারবেন না, আমিও পারবো না, স্বয়ং গিয়াসউদ্দিন আল মামুন ছাড়া। এবং রোহিঙ্গা সালাউদ্দিন এই মুহূর্তে মারাত্মক কুণ্ঠাসার মধ্যে রয়েছে, মানে তাকে সবাই মিলে প্রেশার দিতেছে। অর্থাৎ কেউই চায় না তারেক রহমানের মতো একটা বেয়াদব, একটা বদমাইশ, একটা খাম্বাচোরা, একটা মানে কি বলবো সন্ত্রাসী, যারা বিএনপির শীর্ষ পর্যায়ের নেতা, যারা সিনিয়র নেতা, তাদেরকে সে যেভাবে ট্রিট করে সেটা আসলে কেউ পছন্দ করে না। কারণ বিএনপির মধ্যেও মুক্তিযুদ্ধপন্থী দু একজন মানুষ তো আসলে আছে ব্যক্তিত্বের জায়গায়, আত্মসম্মানের জায়গায়। ফজলুর রহমানের মতো সবাই তো ব্যক্তিত্বহীন না। তারেক রহমান আর বাংলাদেশে আসবে না। যারা এখনো স্বপ্ন দেখছেন বিএনপি নেতাকর্মী সমর্থক, আমাকে গালমন্দ করবেন এই কমেন্টে এসে। আপনাদেরকে বলছি, আপনাদের ভাইয়া আর আসবে না, আর ভাইয়ার চেহারা আপনারা বাংলাদেশে দেখতে পারবেন না, নিশ্চিত থাকেন। এবং আসলে এটাও বলে দিই, যদি সে রিস্ক নিয়ে আসলেও বিএনপির এই অংশ আততায়ী ভাড়া করে কিংবা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী ভাড়া করে তারেক রহমানকে খাত্তাম করে দেবে। এটাও মোটামুটি একটা ইনফরমেশন আছে। দেখেন, যা ভালো মনে করেন। আপনাদের ভাইয়া আসলে ভালো, না আসলে নাই। ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।